সেম সাইড গোলে কাজের মানুষ প্রদীপ মজুমদারকে হারিয়ে দিল তৃণমূলীরা। এটাই এখন জোর চর্চা। কেন এমন চর্চা? আসলে তৃণমূলের ঘরের কোন্দল খুব একটা প্রকাশ্যে না এলেও নীরব অসহযোগিতা সামনে এলেও সেভাবে তৃণমূলের একাধিক গোষ্ঠীকে দেখা যায়নি প্রচারে। শুধু তাই নয়, ইস্পাতনগরের অনেকেই পাঁচিলে দেখা যায়নি প্রচারে। সূত্রের খবর, ক্ষমতায় না ফিরে এলে পদ্মপুকুরে ঝাঁপ দেওয়া স্থির হয়ে গিয়েছে। ইস্পাতনগরের 10টি ওয়ার্ডে তৃণমূল প্রার্থী পিছিয়ে থাকবে। পদ্মপুকুরে কিছুটা ভোট পূরণ হবে বাকি 6টি ওয়ার্ড থেকে। সিপিএম কতটা ভোট কাটবে তার উপর নির্ভর করছে বিজেপির ভোট কিছুটা ভোট, কিন্তু অনেকেই কোনো আশার আলো ওয়ার্ড থেকে। পুর নিগমের ক্ষমতা হারানোয় অনেকেই তার উপর নির্ভর করছে ভাব দেখা গিয়েছে তাদের অনেকের মধ্যে। কিন্তু সংগঠনে পদ হারানো কয়েক হাজার নিষ্ক্রিয় থাকা পুর নিগমের কয়েকজনের নিষ্ক্রিয় থাকা বেশ অনেকেই বিপাকে ফেলতে পারে তৃণমূল প্রার্থী প্রদীপ বাবুকে। শ্রমিক সংগঠনের ঐক্যবদ্ধ দেখা গিয়েছে অভাব তৃণমূলের, ফল তাদের অনেকের মধ্যে। কাঁকসা ব্লকের 3 পঞ্চায়েত, গোপালপুর, মলানদিঘি এবং আমলাজোড়া পঞ্চায়েত। কাঁকসা ব্লকের পানাগড় কাঁকসা কেন্দ্রিক নেতারাই কার্যত নিয়ন্ত্রণ করেছে ভোট কোন দিকে যাবে। সূত্রের খবর, গোপালপুর পঞ্চায়েতে 200 ভোটে পিছিয়ে থাকছে তৃণমূল, পাঁচিলে বসা নেতাদের সৌজন্যে। মলানদিঘিতে 500 ভোটে লিড পাবে তৃণমূল, আমলাজোড়াতে 1000 ভোটে লিড পাবে তৃণমূল। প্রায় 2000 ভোটে সব মিলিয়ে হারাতে চলেছে প্রদীপবাবু, এমনটাই সূত্রের খবর।